ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করি। সবার আগে যে স্টকটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব সেটা হলো MGL, মানে মহানগর গ্যাস লিমিটেড। এটা আজকে আমি আমার ওয়াচ লিস্টে এই কারণে অ্যাড করেছি কারণ এর ভলিউমটা দারুণ এসছে, প্লাস হচ্ছে ক্যান্ডেলটাও খুব ভালোই বানিয়েছে আমার মতে, আর ব্রেকআউটের জন্য একদম রেডি। আশা করছি কালকে ফার্স্ট আওয়ারেই ব্রেকআউট করে ক্লোজিং দেবে, মানে 1 আওয়ারের ক্যান্ডেল হাই ব্রেকআউট করে ক্লোজিং করে তাহলে এন্ট্রি করা যেতে পারে। এই 1909 এখন এর কারেন্ট প্রাইস, আর এটাই হচ্ছে এর রেসিস্টেন্স জোন, আর এর স্টপ লস থাকবে এই 1800 নিচে এই লেভেলটা, আর টার্গেটের জন্য আমরা এসএল ট্রেল করতে থাকবো। এটাতে মুভ আসলে আশা করছি খুব কুইক একটা ভালো প্রফিট দিয়ে যাবে। এটা আমি ক্যান্ডেল টু ক্যান্ডেল এসএল ট্রেল করব। ক্যান্ডেল টু ক্যান্ডেল এসএল ট্রেল বলতে যেটা আমি করি, যেমন এখানে ধরুন গ্রিন ক্যান্ডেল প্রত্যেকটা দেখুন ব্রেকআউট করার চেষ্টা করছে, বাট ক্লোজিংটা হয়তো ভিতরে দিচ্ছে। তো এইরকম ক্যান্ডেল বানাতে থাকলে আমি ওয়েট করব। বাট যখনই প্রিভিয়াস কোনো ক্যান্ডেলকে, মানে রিসেন্ট ক্যান্ডেলটা যদি আগের ক্যান্ডেলটাকে নিচে ক্লোজ করে তাহলে আমি এক্সিট করে যাব। যেমন এই ক্যান্ডেলটা, এটা দেখুন এখান থেকে স্টার্ট হয়ে ক্যান্ডেলটা উপরে গেছে, বাট এখানে ক্লোজ করে দিয়েছে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা কি করেছে, এটা দেখুন এই ক্যান্ডেলের নিচে ক্লোজ করে দিয়েছে। তো এইরকমই যখন ক্যান্ডেল বানাবে, মানে এর উপরে ব্রেকআউট করার পরে এসএল যখন ট্রেল করব, এই লজিক ওয়াইজ এসএল ট্রেল করব। মানে প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে যখনই কোনো ক্যান্ডেল, ডে ক্যান্ডেল যখন নিচে ক্লোজ করবে, প্রফিট বুক করে নেব বা এসএল বুক করে নেব, ঠিক আছে। তো এইরকম একটা এক্সপেকটেশন রেখে এটাকে এসএল ট্রেল করব। তো আপনারাও করতে পারেন, বা আপনাদের নিজেদের কোনো স্ট্র্যাটেজি বা এসএল ট্রেলিং এর প্রসেস থাকলে সেটা ফলো করতে পারেন। চলো নেক্সট স্টক দেখে নিই। নেক্সট স্টক হচ্ছে নাভা লিমিটেড। এটাও খুব সুন্দর একটা স্টক। আজকে দারুণ একটা ভলিউম ক্রিয়েট করে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তো এটা দেখে বোঝাই যাচ্ছে যে বায়ার প্রচন্ড অ্যাগ্রেসিভ এখানে। তো আশা করছি খুব তাড়াতাড়ি একটা ভালো মুভমেন্ট দেবে। তবে এখানে রিট্রেসমেন্টও আসতে পারে, কারণ এখান থেকে কন্টিনিউ একটা আপ মুভ দিচ্ছে, একটা রিট্রেসমেন্ট আসা উচিত। যদি না আসে, হাফ কোয়ান্টিটি এখন নিয়ে রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে হবে। এই যে গ্রিন লেভেলটা মার্ক করা আছে আমার 1120 কাছাকাছি, মানে বলতে পারেন আজকের যে ক্যান্ডেলটা এর এইরকম লেভেলে আসলে বাকি কোয়ান্টিটি অ্যাড করলেন, না হলে হাফই থাকলো, উপরে যেতে থাকলো, এসএল ট্রেল করতে থাকলেন। আর এর স্টপ লস আমি রাখবো এই আজকের ক্যান্ডেলে লো ব্রেক করে যদি কোনো ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এসএল নেব, ঠিক আছে। আর এর কারেন্ট প্রাইস এখন দেখতেই পাচ্ছেন 1256 মতো চলছে। খুব ভালো স্টক। মেনলি আজকের সমস্ত স্টকগুলি যেগুলো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি, সমস্তগুলোতেই ভলিউমগুলো খুব সুন্দর এসছে। যেমন এখানে দেখুন পুরো ড্রাই ভলিউম, হঠাৎ করে এখানে হিউজ একটা ভলিউম। তো মেবি হতে পারে এখানে ডিআইআই বা এফআইআই পার্টিসিপেট করেছে। তো বড় পার্টির সঙ্গেই আমাদেরকে থাকতে হবে। প্লাস স্টকটা একদম কন্টিনিউ হায়ার হাই বানাতে বানাতে উপরে যাচ্ছে। তো খুবই শান্তিপূর্ণভাবে এই সমস্ত স্টকগুলোতে পজিশন ক্রিয়েট করে রাখা যায়, ঠিক আছে। তো নেক্সট স্টকে যাওয়ার আগে আপনাদের সবাইকে বলবো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই পরে করব বলে ভুলে যান, প্লিজ এখনই লাইক করে দিন, বা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন। আমি ডেইলি বেসিসে এরকম সুইং ট্রেডিং এর ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাশন করি, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। আচ্ছা চলুন এবার নেক্সট স্টক দেখে নিই। নেক্সট স্টক হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল। এটাও খুব ভালো একটা স্টক। এখানে কিছুদিন কনসলিডেশন করার পরে ব্রেকআউট করেছে। তো যেহেতু আজকে ভলিউমটা অনেকটা হাই এসেছে, তো সেই জন্যই আজকে আমি আমার ওয়াচ লিস্টে এটাকে অ্যাড করেছি। তো আপনারাও স্টকটাকে নিয়ে নিজেদের অ্যানালিসিস করতে পারেন। এটার এখন কারেন্ট প্রাইস চলছে 640 মতো, আর এটাও যেহেতু অনেকটা স্ট্রেস হয়েছে, তো রিট্রেসমেন্ট আসার চান্স আছে। তো যেমন আমরা করে থাকি, হাফ কোয়ান্টিটি এখন আর হাফ কোয়ান্টিটি রিট্রেসমেন্ট নিলে তখন আমরা বাকিটা এন্ট্রি করে এসএল ট্রেল করতে থাকবো। তো এই 547টাকে আপনারা স্টপ লস হিসেবে মার্ক করে রাখতে পারেন আপনাদের চার্টে। আর
এখন যেহেতু এর 640 কারেন্ট প্রাইস, তো এর আশেপাশেই হাফ কোয়ান্টিটি এন্ট্রি করতে পারেন। আর টার্গেটের জন্য তো অবশ্যই এসএল ট্রেল করতে থাকতে হবে। তবে এটার টার্গেট মোটামুটি আমি 950 মতো বা 970-80 মতো এক্সপেক্ট করছি। তবে একটু টাইম লাগবে, কারণ একটা রিট্রেসমেন্ট নিয়ে তারপরেই উপরে যাওয়ার চান্স দেখছি আমি। বাকিটা দেখা যাক মার্কেট কন্ডিশন কি থাকে। চলুন নেক্সট স্টক দেখে নিই। নেক্সট স্টক হচ্ছে সেঞ্চুরি প্লাইবোর্ডস। এটাও খুব ভালো একটা স্টক। এটার এখন কারেন্ট প্রাইস চলছে 885। অনেক দিনের এখানে কনসলিডেশন করে তার রেসিস্টেন্স জোন ব্রেকআউট করে আজকে ক্লোজিং দিয়েছে, এবং ভলিউমটাও দেখুন, দুর্দান্ত ভলিউম। তো এটার যেহেতু এখন কারেন্ট প্রাইস চলছে 885, তো এটার মোটামুটি স্টপ লস এই কনসলিডেশন জোনের নিচে বা যখন এই কনসলিডেশন জোনের ভিতরে ক্যান্ডেল ক্লোজ করলে, মানে দুরকম স্টপ লস হতে পারে। এটা আপনাদের যেটা সুইটেবল মনে হবে সেটা করবেন। এক হতে পারে কনসলিডেশন জোনের ভিতরে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, মানে এই গ্রিন যে মার্কটা দেখছেন এর ভিতরে ক্যান্ডেল ক্লোজ করলে এক্সিট করতে পারেন ডে ক্যান্ডেল। আর না হলে বেস্ট হবে যদি এই কনসলিডেশন জোনের নিচে যদি কোনো ডে ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে স্টপ লস নিতে হবে। তো যেটা আপনাদের সুইটেবল মনে হবে করবেন। এটাও টার্গেটের জন্য এসএল ট্রেল করতে থাকতে হবে। এটাও ওই 1000-এর কাছাকাছি টার্গেট রাখবো আমরা। খুব সুন্দর একটা মুভমেন্ট এক্সপেক্ট করছি। অলরেডি এই স্টকটা কিন্তু হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে এখানে জাস্ট একটু লাস্ট সুইং ব্রেক করেছিল, কিন্তু আবার স্টকটা ট্রেন্ডি হয়েছে। তো আশা করছি খুব সুন্দরভাবে একটা ওয়ান সাইডেড মুভ দিয়ে আমাদের টার্গেট হিট করবে। বাকিটা ডিপেন্ড করবে আমাদের মার্কেট সিচুয়েশনের উপর। তবে ইন্ডিয়ান মার্কেট এখন প্রচন্ড বুলিশ, কিছুতেই নিচে আসতে চাইছে না, অলওয়েজ একটা উপরের লেভেলে স্ট্রং ভাবে থেকে যাচ্ছে। সুইং ট্রেডিং এর জন্য ভালো সময় বলবো আমি। ভালো সময় এই কারণেই বলবো, কারণ বিশাল কিছু মুভমেন্ট দেবে কি দেবে না সেটা পরের কথা, বাট হিউজ লস কিন্তু এই মার্কেটে হওয়ার চান্স খুবই কম, যদি না বিশাল কিছু একটা ব্যাড নিউজ না আসে। তো প্রফিটের থেকে সব থেকে আগে দেখতে হবে লস হলেও যেন কম লস হয়। তো ওই জিনিসটাই মেন আমার যেটা মনে হয়। প্রফিট হোক না হোক, লসটাকে আগে আপনাকে লিমিট করতে হবে। তো এখন সিচুয়েশন আমার মনে হয় অনেক বেটার। তো যারা নতুন সুইং ট্রেডিং শিখছেন বা করছেন, খুবই অল্প কোয়ান্টিটি নিয়ে করবেন। একটা দুটো স্টকে সুইং ট্রেডিং করবেন না, মানে মান্থলি বেসিসে বলছি। যদি আপনি এক মাসে একটা দুটো সুইং ট্রেডিং করবেন, মানে একটা দুটো স্টকে, তো ওই রকম না করে আমার মনে হয় মাল্টিপল স্টকে আপনি কম কোয়ান্টিটি হোক না, প্রফিট হয়তো কম হবে, বাট আপনি শিখে যাবেন বা আপনার স্টাইলটা ভালো তৈরি হয়ে যাবে, বা মানে প্রসেসটা, মানে আপনি একটা প্রসেসের মধ্যে চলে আসবেন। তো এইভাবে করতে থাকবেন। যাই হোক, তো আজকে এই কটাই স্টক ছিল। আপনারা নিজেদের অ্যানালিসিস করে একবার দেখবেন স্টকগুলো কেমন বা মুভমেন্ট কিরকম দিতে পারে। তো নিজেদের সুইটেবল মনে হলে তবেই এন্ট্রি করবেন। যাওয়ার আগে আরেকবার বলবো, প্লিজ আপনারা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। ঠিক আছে? তো আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ, বাই বাই।